যে নারী তিনটা পাপ করবে তওবা করলেও ক্ষমা নাই, দ্রুত মারা যাবে ইনশাআল্লাহ। যদি কোনো নারী তিনটা পাপ করে, মনে রাখতে হবে মা, মনে রাখতে হবে বাবা, দিলের কান লাগিয়ে কথাগুলা শুনেন আপনি। যেই নারী তিনটা পাপের ভিতরে থাকবে, এই পাপগুলা ছাড়ে না, এই পাপও করে আবার তওবা করে। কিছু মানুষ আছে কি জানেন, পাপের কাজও করে আবার আল্লাহর কাছে তওবাও করে। মনে রাখতে হবে, দিলের কান লাগিয়ে কথাগুলা শুনেন। যদি আপনি এইরকম পাপের ভিতর আপনি থাকেন, অহরহ এই পাপগুলো আপনি করতেছেন, আপনি তওবা করলেও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার তওবা কবুল করবেন না, আপনি অতি দ্রুত দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। মনে রাখতে হবে গো মা, এই তিনটা পাপ কখনো করা যাবে না। কারণ হলো, মনে রাখতে হবে, যারা গুনাহের কাজ করে, যারা পাপের কাজ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মহাব্বত করেন না, তাদেরকে আমার আল্লাহ ভালোবাসেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বড় সুন্দর করে বলতেছেন, বান্দারে প্রকাশ্য অপ্রকাশ্য যত প্রকারের গুনাহ তোমরা করো না কেন, সেই গুনাহ থেকে তোমাদেরকে বের করে আসতে হবে। হে বান্দা, রাতের অন্ধকারে দুনিয়ার কেউ দেখে নাই তুমি যে পাপের কাজ করতেছ, সবার চোখ ফাঁকি দেওয়া সম্ভব, আমি আল্লাহর চোখ ফাঁকি দেওয়া সম্ভব না। কারণ আমি আল্লাহ কোরআনের ভিতরে বলেছি, আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, আমি আল্লাহ স্বচক্ষে তোমাকে দেখতে আসি। হে আমার বান্দা বান্দে, হে আমার মা বলে না, ওয়াল্লাহু মাআকুম আইনামা কুনতুম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বড় সুন্দর চমৎকার আকারে আমার আল্লাহ বলেন, এ মহিলা নারী পুরুষ দিলের কান লাগিয়ে শোনো, তোমরা যেখানে থাকো না কেন আমি আল্লাহ তোমার সাথে আছি। আমার আল্লাহ বলে, ও নারীরা তোমরা মনে করতেছ আল্লাহ দেখে নাই, কেউ দেখে নাই, কেউ দেখে নাই, না না, এটা তোমাদের ভুল ধারণা। আল্লাহ বলেন, আমি তোমাদের সাথে আছি। এমনকি একটা পিপিলিকা, ক্ষুদ্র একটা প্রাণী, এই যে গর্তের ভিতরে কি করতেছে না করতেছে সেটাও আমি আল্লাহ নিজের স্বচক্ষে দেখতে আসি। আমার চোখ ফাঁকি দেওয়া সম্ভব না, আমার চোখ ফাঁকি দেওয়া সম্ভব না। তাহলে মা, এই তিনটা এমন জঘন্যতম পাপ, এই তিনটা পাপ যদি কোনো নারী করে তার তওবা কবুল হবে না, অতি দ্রুত সেই নারীটা মারা যাবে। মা বোনদেরকে আমি বলবো, মা শোনেন, আপনাদের পায়ে হাত রেখে বলি, ক্ষমা, আমিও আপনাদের সন্তান, আমারও স্ত্রী আছে, আমারও মেয়ে আছে, আমারও মা আছে। হ মা, এমন অন্যায় করবেন না, এমন অপরাধ করবেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করবেন না। আমার আল্লাহ যদি আপনাকে ক্ষমা না করে তাহলে আপনার ঠিকানা জাহান্নামী হয়ে যাবে। জাহান্নামের আগুন বরদাস্ত করার মতো ক্ষমতা আমার আল্লাহ আপনাকে দেন নাই। ওই জঘন্যতম আগুনের প্যাসেঞ্জার কিন্তু আপনি হয়ে যাবেন। তাহলে কথাগুলো আমরা আজকে শুনি, কি এমন তিনটা পাপ, জঘন্যতম কি এমন তিনটা পাপ আছে, সেই পাপগুলা করলে অতি দ্রুত আপনি তওবা করলেও ক্ষমা নাই, আপনি দ্রুত মারা যাবেন। কি এমন তিনটা পাপ আছে? এক নাম্বার, মা আমি আপনাকে বলছি শুনেন, এক নাম্বার, যেই নারী জেনা করে, যেই নারী কি করে, জেনা করে। কারণ নারীদের ভিতরে জিনাটা কিন্তু দুই প্রকার। জিনাটা কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে আবিয়াতা ছেলে মেয়ে যারা বিবাহ করে নাই, প্রাপ্ত বয়স্ক ছেলে মেয়ে জেনা করলে এক হুকুম, আর যারা মনে করে বিবাহিত ছেলে মেয়ে জিনা করলে আরেক হুকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বড় সুন্দর চমৎকার আকারে আমার আল্লাহ জানায় দেন, অবিবাহিত ছেলে মেয়ে জিনা করলে কি করতে হবে। আমার আল্লাহ কোরআনের ভিতরে সূরা নূরের ভিতরে আয়াত নাযিল করে বলতেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করে আমার আল্লাহ জানায়া দেন, যদি কোনো ছেলে মেয়ে অবিবাহিত ছেলে মেয়ে জিনা করে তাহলে তোমরা কি করবা, তাদের শাস্তি তোমরা কিভাবে দিবা। কোরআনের বিধান হলো তাদেরকে কিভাবে তোমরা শাস্তি প্রয়োগ করবা। তাদের শাস্তিটা হলো এমন,
যদি আপনি তাদেরকে ধরতে পারেন, আপনার প্রমাণ আছে, ডকুমেন্ট আছে তারা জেনা করেছেন, তাহলে কোরআনের বিধান হলো একটি মাঠের মাঝে তাদেরকে নেবেন, নেওয়ার পরে এবং সমস্ত মানুষদেরকে আপনি দাওয়াত দিবেন, সেই মানুষগুলা যেন এই মাঠের মাঝে আসে। আসার পরে কি করবেন? জানিয়াতু ওয়াজ্জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। সমস্ত মানুষের সামনে, সকলের সামনে তাদেরকে আপনি 100টা করে বেতের আঘাত করতে হবে, 100টা করে বেতের আঘাত করতে হবে। এমনভাবে আঘাত করবেন যে এই ব্যক্তি আঘাত করবে তার অন্তরের ভিতরে বিন্দু পরিমাণ কোনো মায়া মোহাব্বত থাকা যাবে না। এই যে ছেলে মেয়ে, বিবাহিত ছেলে মেয়ে, অবিবাহিত ছেলে মেয়ে, বিবাহ করে নাই কিন্তু যে কাজগুলো তারা করেছেন, জেনাহের কাজ করেছেন, এদের জন্যে নারী এবং পুরুষ দুইজনকে 100 করে বেতের আঘাত করতে হবে। পুরুষকে 100 করে বেতের আঘাত, নারীটাকে 100 করে বেতের আঘাত করতে হবে, যাতে করে মানুষ শিক্ষা অর্জন করতে পারে। আবার ভবিষ্যতে যদি কেউ এইরকম কাজ করে তাদেরকে এমন শাস্তি প্রয়োগ করতে হবে। এমন আইন যদি আমাদের দেশে বাস্তবায়ন হতো, আল্লাহর কসম কখনো জিনা ব্যভিচার আর বাড়তো না, জিনা ব্যভিচার চিরতরে বন্ধ হয়ে যাইত। আজকে আমরা শুনতে পাই যে 7 বছরের মেয়ে ধর্ষণ হয়েছে, আজকে আমি শুনতে পাই 8 বছরের মেয়ে ধর্ষণ হয়েছে। এগুলো শুনলে জানেন এতটা ভয় লাগে, হারে আল্লাহ তো আমাদেরকে মেয়ে দিয়েছেন। 8 বছরের মেয়ে নিরাপদ না, 7 বছরের মেয়ে নিরাপদ না। কোন জামানাতে আমরা বসবাস করতেছি? এই কোরআনের আইনটা বাস্তবায়ন করলে আল্লাহর কসম কখনো আর এরকমটা হতো না। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর আমার আল্লাহ বলেন, যে ব্যক্তি তাদেরকে আঘাত করবে, যে ব্যক্তি তাদেরকে প্রহার করবে, তার অন্তরের ভিতরে বিন্দু পরিমাণ কোনো মায়া মোহাব্বত যেন না থাকে। এটা হলো 1 নাম্বার। যদি কোনো ছেলে মেয়ে, অবিবাহিত ছেলে মেয়ে জিনা করলে হুকুম, আর যদি বিবাহিত ছেলে মেয়ে জিনা করে তাহলে কি করতে হবে? একটা মাঠের মাঝে মানুষদেরকে দাওয়াত দিই, বিবাহিত ছেলে মেয়ে, বিবাহিত পুরুষ যদি জিনা করে আর বিবাহিত নারী যদি জিনা করে, দুজনকে নিতে হবে। পুরুষটাকে নাভি পর্যন্ত তাকে মাটির নিচে ঢোকাতে হবে, নাভি পর্যন্ত তাকে ফুতে ফেলতে হবে, নাভি পর্যন্ত পুরুষ। আর মেয়েটাকে বুক পর্যন্ত ফুতে ফেলতে হবে। পুঁতে ফেলে পাথর চতুর্দিক দিয়ে পাথর নিক্ষেপ করতে হবে যতক্ষণ পর্যন্ত তারা মৃত্যুবরণ না করে। বিবাহিত ছেলে মেয়ে যদি জিনা করে, বিবাহিত পুরুষ বিবাহিত নারী যদি জিনা করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের হুকুম করেছেন তাদেরকে পুরুষ হলে তাকে নাভি পর্যন্ত গাড়তে হবে, আর যদি নারী হন তাহলে বুক পর্যন্ত তাকে গাড়তে হবে। বুক পর্যন্ত গাড়ে আপনি পাথর নিক্ষেপ করবেন। কতক্ষণ 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 আপনি পাথর নিক্ষেপ করবেন? যতক্ষণ পর্যন্ত তাদের মৃত্যু না হবে ততক্ষণ পর্যন্ত আপনি তাদেরকে পাথর নিক্ষেপ করতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীর কাছে একজন নারী আসছিলেন। নবীর কাছে একজন নারী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি জেনা করেছি, আমার পেটে জেনাহের বাচ্চা। নবীজি মনে করছেন মনে হয় কোনো পাগল হবে, যাও চলে যাও। মহিলাটা চলে গেলেন। আবার কিছুদিন পরে এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি জেনা করেছি, আমি জেনাহের গুনাহ নিয়ে আমি কবরে যাইতে চাই না, আমি পবিত্র হয়ে আমি কবরে যাইতে চাই, আমি জেনা করেছি, আমার পেটে জেনাহের বাচ্চা আছে। নবীজি আবারও তারাই দিলেন। 3 নাম্বার বার নবীজির কাছে এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, এর আগেও আমি 2 বার আসলাম, আপনি আমাকে তাড়ায় দিলেন, কিন্তু নবী আল্লাহর নামের কসম, কে আল্লাহর নামের শপথ করে আমি বলতেছি গো নবীজি, আমি জেনা করেছি, এই যে জেনাহের বাচ্চা আমার পেটের মাঝে গো নবীজি, আমি জেনাহের গুনাহ নিয়ে কবরে যাইতে চাই না, কবরের আযাব আমি সহ্য করতে পারবো না, কবরের আগুন আমি সহ্য করতে পারবো না গো নবীজি। ও নবী, আপনি আমার জেনাহের বিচার করেন, আল্লাহ পাক যেন আমাকে পবিত্র বানায় দেয়, জেনাহের গুনাহ নিয়ে আমি কবরে যাইতে চাই না। তাই কহা, তোমার পেটে জেনাহের বাচ্চা? কহা হুজুর, হ্যাঁ, আল্লাহর কসম আমার পেটে জেনাহের বাচ্চা। তো নবীজি বললেন, ঠিক আছে, তোমার বিচার করা হবে।
এই যে বাচ্চাটা আছে, এই বাচ্চার তো কোনো অন্যায় নাই, এই বাচ্চার তো কোনো অপরাধ নাই, অপরাধ করেছো তুমি। কথা বলেন, কথাগুলো দেখেন কত সুন্দর। রাসূল আমাদেরকে কিভাবে শিক্ষা দিয়েছেন। নবীজি বলতেছেন জিনা করেছো তুমি, বাচ্চা তো কোনো অপরাধ করে নাই, এই বাচ্চাটা ভূমিষ্ঠ হলে তারপরে তুমি আমার কাছে আসবা, তোমার অপরাধের শাস্তি প্রয়োগ করা হবে। মহিলাটা বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে যাওয়ার পরে কয়েক মাস পরে বাচ্চা প্রসব হলো, বাচ্চা দুনিয়ার জমিনে আগমন করলো। এবার দুধের শিশুটাকে নিয়ে নবীদের কাছে হাজির হলেন। নবীদের কাছে এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, আপনি আমাকে বলেছিলেন পেটের বাচ্চার কোনো অন্যায় নাই, পেটের বাচ্চার কোনো দোষ নাই, অন্যায় করেছো তুমি, তোমার শাস্তি হবে, কিন্তু পেটের বাচ্চার তো কোনো শাস্তি হবে না। বাচ্চা যখন ভূমিষ্ঠ হবে তখন তোমার শাস্তি প্রয়োগ করা হবে। তখন অভিযোগ, আল্লাহর নবী, আমি পবিত্র হয়ে দুনিয়ার জমিন থেকে আমি বিদায় হতে চাই। এই যে আপনি বললেন আমার দুধের শিশুকে নিয়ে আপনার সামনে আমি হাজির হয়েছি। নবীজি বললেন দুধের শিশু নিয়ে হাজির হলে হবে না তো, এই শিশুটা তো তোমার কাছ থেকে হক পায়, এই শিশুটা তো তোমার কাছ থেকে হক পায়। দুই বছর তাকে তো আপনি দুধ খাওয়াতে হবে, তাকে তো আপনি দুধ খাওয়াতে হবে। বাচ্চা যখন দুধ খাওয়া বন্ধ করে দিবে, যখন আলগা খাবার যখন সে ইউজ করবে, আলগা খাবার যখন সে খাবে, তখন তুমি আসবা, তোমার শাস্তি প্রয়োগ করা হবে। বাচ্চার হক মা আদায় করতেছেন। 2 বছর তাকে দুধ খাওয়ালেন, যখন আলগা খাবার যখন খায়, মহিলাটা বাচ্চাটাকে নিয়ে আবার হাজির হলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চা এখন আলগা খাবার খায়, এই যে দেখেন আমার বাচ্চা এখন খাবার খাচ্ছে, এখন আর দুধের প্রয়োজন হয় না। এবার মহিলাকে শাস্তি প্রয়োগ করা হবে। সমস্ত সাহাবীদেরকে বললেন ওই মাঠে চলে যাও, ওই মাঠের মাঝে মহিলাকে শাস্তি প্রয়োগ করা হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এলান করলেন, সমস্ত সাহাবীরা ওই মাঠে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের বিধান অনুযায়ী মহিলাটাকে এই পর্যন্ত বুক পর্যন্ত মাটির নিচে তাকে ঘিরে ফেললেন। মাটির নিচে গাড়ার পরে যখন চতুর্দিক দিয়া যখন পাথরগুলা যখন নিক্ষেপ করতেছে, একটা পাথর তার মাথার মাঝে পড়ে গেছে, মাথার মাঝে পড়ার পরেই মাথাটা ছিদ্র হয়ে গেছে। রক্তটা এতটাই স্পিডে চলে আসছে, স্পিডে চলে এসে একজন সাহাবীর গায়ে রক্তের ফোঁটাগুলা লেগে গেছে। একজন সাহাবীর শরীরে রক্তের ফোঁটাটা লেগে গেছে। ওই সাহাবীর শরীরে রক্তের ফোঁটাটা লাগার কারণে, ব্লাডের ফোঁটাটা লাগার কারণে ওই সাহাবী বলে, এই নাপাক অপবিত্র রক্ত, এটাকে ঘৃণিত করেছে, অ্যাক্সেস করেছে, এটাকে দোষারোপ করেছেন, একটা অপবিত্র রক্ত, জেনাকারীর রক্ত। ওই সাহাবী যে কথাটা বললেন, বিশ্ব নবী নিজের কানে কথাগুলা শুনলেন। ওই সাহাবীকে আল্লাহর হাবিব ধমক দেন, হেই তুমি কাকে কি বলতেছ? হুজুর, জেনাকারীর রক্ত আমার শরীরে লাগে গেল। বিশ্ব নবী বললেন, সাহাবী তুমি কাকে জেনাকারিনী বলতেছ? এই সাহাবী তুমি জানোনি ওই নারীটা এমন ভাবে তওবা করেছে, এমন ভাবে তওবা করেছে রে সাহাবী, ওই নারীটা আল্লাহর কাছে এতটাই কবুলিয়ত হয়ে গেছে রে সাহাবী, ওই নারীটার তওবা যদি তাম পৃথিবীর সমস্ত মুসলমানকে দেওয়া হয়, আমার আল্লাহ সমস্ত মুসলমানদেরকে ক্ষমা করে দিবে। এই সাহাবী তুমি কাকে নাপাক বলতেছ? যেই নারীটা আমার কাছে নিজের গুনাহের জন্য, পবিত্রতার জন্য বারবার 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 আমার কাছে আসে। হে সাহাবী, আমি নবী ওই মহিলাটার চেহারার দিকে তাকিয়ে দেখি, আরে এই মহিলাটা তো জান্নাতি মহিলা, তোমরা দেখতেছো জিনাকারিনী মহিলা, কিন্তু আমি তো তার চেহারার দিকে তাকিয়ে দেখি জান্নাতি মহিলা। যেই নারীটা পবিত্র হওয়ার জন্য, যেই নারীটা আল্লাহর জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না বিদায় যে নারীটা বারবার আমি নবীর কাছে আসি, ওই নারীটাকে তো আমার আল্লাহ আরো আগেই ক্ষমা করে দিয়েছে। এই জন্য বাবা, জিনা হচ্ছে মারাত্মক লেভেলের গুনাহ। এই জিনা যদি কোনো নারী করে তার তওবা কবুল হবে না। মনে করেন আপনি জিনা করেছেন, তওবা করে ফেলেছেন, ঠিক আছে, কিন্তু জিনাও করেন আবার তওবাও করেন, না এটা হবে না।
জেনা করলে কিন্তু আপনার তওবা আল্লাহর দরবারে কখনো কবুল হবে না। এই জিনিসটা অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে, অবশ্যই সচেতন থাকতে হবে। আল্লাহ তো কোরআনে বলে দিয়েছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। জেনা করবা দূরের কথা, জেনাহের কাছেও তোমরা যাবা না। হে পুরুষ, হে নারী, জেনা করবা দূরের কথা, জেনাহের কাছেও তোমরা যেতে পারবা না। এই দিকে অবশ্যই আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। জেনাহের দ্বারে কাছেও যাওয়া যাবে না, এটা আল্লাহ পাকের কোরআনের বিধান। হে পুরুষ, হে নারী, জেনা করবা না। এটা হলো এক নাম্বার। তিন শ্রেণীর নারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো আমার আল্লাহ ক্ষমা করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আমার আল্লাহ পবিত্র করবেন না। যে নারী তিনটা পাপ করবে তার তওবা কবুল হবে না, এমনকি দ্রুত মারা যাবেন, ক্ষমাও হবে না। এক নাম্বার হলো যেই নারী জেনা করে সেই নারীকে আমার আল্লাহ ক্ষমা করবেন না। আপনি যদি জেনা করে ফেলেছেন, আল্লাহর কাছে যদি আপনি তওবা করেন, আল্লাহ আমি অপরাধ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও, ক্ষমা করে দিবেন। কিন্তু আপনি জেনাও করেন আবার ক্ষমাও চান, আবার জেনা করেন আবার ক্ষমা চান, এমন তওবা করলে আমার আল্লাহ কবুল করবেন না, এমনকি আমার আল্লাহ আপনার হায়াতটাকে সংকীর্ণ করে দিবেন। তাহলে এটা হলো এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে যে নারী মিথ্যা কথা বলে। মিথ্যা কথা বলা নারী আমাদের সমাজে আছে না নাই? আহা, কি পরিমাণ মিথ্যা! মানে একটা প্রতিযোগিতা, মিথ্যার একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। এটা পুরুষ বলেন আর নারী বলেন, মিথ্যার একটা মানে মিথ্যার একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। একটা এই যে একটা মোবাইল, আপনি কয় আছেন? আছে বাড়িতে, বলতে আরে আমি তো আধা ঘন্টা আগে বাজারে। চিন্তা করছেন কত বড় মিথ্যা কারক, কত বড় মিথ্যা কারক, কত বড় বাটপার! আপনি চিন্তা করছেন না? এ আছে ঘরের ভিতরে বাথরুমে বসে রয়েছে, বাথরুমে বসে রয়েছে, সে বলতেছে আমি আসি বাজার, আধা ঘন্টা হয়েছে। এইরকম ভালো মানুষ আব্দুল কাদের জিলানী আমাদের সমাজে আছে না নাই? এই জন্যে মিথ্যা, রাসূল বলেছেন যেই ঘরের ভিতরে মিথ্যার প্রসার লাভ করে, বিস্তার লাভ করে, সেই ঘরের ভিতরে বরকত থাকে না। মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়, মিথ্যা মানুষকে ধূলিসাৎ করে দেয়, মিথ্যা মানুষকে একেবারে শেষ করে দেয়। আয় রোজগার, কামাই, ইনকাম সবকিছু বরবাদ করে দেয়। যদি আপনার ঘরের ভিতরে মিথ্যার প্রবণতা থাকে, আপনার ছেলেও মিথ্যা বলে, আপনার মেয়েটাও মিথ্যা বলে, আপনার স্ত্রীও মিথ্যা বলে, আপনি নিজেও মাশাআল্লাহ দিলে পিএইচডি লাভ করছেন, এরকমটা যদি হয়, আর আপনি যদি বলেন যে হুজুর বুঝি না, এত টাকা ইনকাম করি, তারপরে কেন জানি একটা ঘরের ভিতরে ক্রাইসিস, একটা সমস্যা, তা আমি আপনাকে বলবো ঘরের ভিতরে ক্রাইসিসের সমস্যা দূর করতে চাইলে মিথ্যাকে পরিহার করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? কতটুকু পারবেন আল্লাহ ভালো জানে। তাহলে মিথ্যা আমাদের সমাজ থেকে পরিহার করতে হবে। যদি মনে করেন মসজিদ কমিটির ভিতরে মিথ্যার প্রবণতা থাকে, এগুলাকে ছাঁটাই করতে হবে। আর মিথ্যা দিয়ে মসজিদ চলে না, মিথ্যাবাদী, সত্যবাদী হতে হবে। যে কোনো কাজে বলেন সত্যবাদী হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ঘরের ভিতরে মিথ্যার প্রবণতা বাড়বে, যেই ঘরের ভিতরে মিথ্যার বিস্তার লাভ করবে, ওই ঘরের ভিতরে আমার আল্লাহ বরকত দিবেন না, ওই ঘরের ভিতরে আমার আল্লাহ শান্তি নাজিল করবেন না, ওই ঘরের ভিতরে আমার আল্লাহ রহমত দিবেন না। মিথ্যাকে আমাদের কাছ থেকে দূর করতে হবে, আমাদের সমাজ থেকে দূর করতে হবে, আমাদের ঘর থেকে দূর করতে হবে। আর বিশেষ করে মা বোনেরা বেশি মিথ্যা কথা বলে, কারণ হলো মা বোনেরা যখন 2-3 জন মহিলা যখন একসাথে হয়ে যায়, তখন আপনি দেখবেন মিথ্যা কারে কই কত প্রকার, এমনকি নিজের স্বামীর নামে, নিজের মেয়ের নামে, নিজের ছেলের নামে গীবত করা পর্যন্ত ছাড়ে না। আমার স্বামীটা এই, আরে বাবার খারাপের ঘরে খারাপ, ওর কাছে বিবাহ বৈশা জীবনটা তেজপাতা, ওর কাছে বিবাহ বৈশা শেষ খানে। আমার জন্য কত ভালো ভালো অফার ছিল, কিন্তু আল্লাহ যে কি রাখছে, এই যে শুরু। দরকার আছে এগুলা বলার? হ্যাঁ, আপনি কোন জজ সাহেবের মেয়ে, আপনি কি ভালোটা ছেলে পাইলেন? এই জন্যে মা বোনদেরকে আমি বলবো মিথ্যাকে পরিহার করতে হবে।
আপনার স্বামী, ওই সমস্ত নারী হলো শ্রেষ্ঠ, ওই সমস্ত নারী হলো দামি। কথাগুলো শুনে আলেম ওলামা এখানে আছে, এদের সামনে বয়ান করলেও তো ভয় লাগে, কোন সময় কোন বয়ানে ফেস লাগাই দিই। আসলে ওই নারী হচ্ছে শ্রেষ্ঠ, ওই নারী হচ্ছে দামি, যেই নারীকে স্বামী ভালো পাই না। কথাগুলো শুনে ভালো পাই না, স্বামী তাকে ভালোবাসে না, স্বামী তাকে মহাব্বত করে না, স্বামী তাকে ঘৃণা করে, স্বামী পরকীয়া করে, বা স্বামী তাকে স্ত্রী হিসাবে যেই পরিমাণ সম্মান পাওয়া প্রয়োজন এই পরিমাণ সম্মান করে না। কিন্তু ওই নারীটা যখন ঘর থেকে যখন বের হয়ে যায়, বান্ধবীদের সাথে যখন দেখা হয়, অথবা তার খেলার সাথীর সাথে যখন দেখা হয়, তখন তারা জিজ্ঞাসা করে তোমার স্বামী কেমন। ওই নারী কি বলে জানেন? যদি উত্তম নারী হয়, ভালো নারী হয়, আবেদা সালেহা জাকেরা তয়্যিবা, ওই সমস্ত নারী যদি হয়, তখন বলে আমার স্বামীর মতো ভালো স্বামী আর আমি একটাও দেখি না। স্বামীর নামে গীবত করে না, কারণ ওই নারী জানে আমার স্বামীকে ছোট করা মানে আমি নিজেই ছোট হওয়া। স্বামীর নামে গীবত করা পছন্দ করে না। আহারে স্বামীকে আমি কিভাবে ছোট বানাবো? আমার স্বামীরে ছোট করা মানে আমি নিজেই তো ছোট হওয়া, আমার সন্তানকে ছোট করা মানে আমি নিজেই ছোট হওয়া। তাহলে বুঝতে হবে আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন ওই সমস্ত নারী হলো শ্রেষ্ঠ যারা কখনো স্বামীর নামে কখনো কলঙ্ক রটায় না, তারা কখনো অন্যের নামে গীবত করে না, পরনিন্দা করে না, সুগুল করে না। ওই নারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন নারী বলেছেন? আমার রাসূল বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা'id দুনিয়া আল মারআতু সালিহা। এই দুনিয়াতে যত সম্পদ দেখবেন, খাবারের যত সম্পদ বা এই দুনিয়াতে যত দামি দামি সম্পদ দেখেন, আমরা তো মনে করি স্বর্ণ গহনা হীরা মণি মুক্তা এগুলা দামি, কিন্তু আল্লাহর রাসূল বলেছেন সবচাইতে দামি সম্পদ হলো তোমার স্ত্রী। এই পৃথিবীতে যত সম্পদ আপনি দেখেন, সবচাইতে ভোগ করার সম্পদ, সবচাইতে দামি সম্পদ হলো তোমার স্ত্রী। তোমার স্ত্রীকে তুমি সম্মান করো। আল্লাহর রাসূল বলে দিয়েছেন তুমি যখন মারা যাইবা, তুমি যখন ইন্তেকাল করবা, তুমি ইন্তেকাল করার পরে তোমার সার্টিফিকেট, তোমার ডকুমেন্ট কোনো মেম্বার, চেয়ারম্যান, এলাকার কোনো প্রতিনিধির কাছ থেকে নেওয়া হবে না, তোমার স্ত্রীকে জিজ্ঞাসা করা হবে। স্ত্রীকে ফেরেশতা এসে গোতায় জিজ্ঞাসা করবে না, তার অবস্থান দেখেই বুঝতে পারবে। অনেক নারী আছে বলে ওই যে মারা গেছে আমি খুশি হয়েছি, আর আগে মরতো আর আগে শান্তি পাইতাম। অনেক স্বামী আছে কুলাঙ্কার মার্কা স্ত্রী, দাজ্জাল মার্কা স্ত্রীতে মারা গেছে, আরে আর 2টা বছর আগে মরলেও তো আমি বিয়াটা করতে পারতাম। আছে না নাই? এই জন্যে ফেরেশতা আপনাকে পর্যবেক্ষণ করবে, পর্যবেক্ষণ করবে অবস্থান, মনের খবর তো আল্লাহ জানেনি, তারপর ফেরেশতা আল্লাহ পাঠাবেন, প্রতিনিধি আল্লাহ পাঠাবেন। ওই নারীটা যখন আসল ভাবে যখন কান্না করবে, হারে আল্লাহ আমার স্বামী আমাকে অত্যন্ত মহাব্বত করতো, ভালোবাসত, আমার স্বামীর মতো ভালো স্বামী নাই, যখন কান্না করবে, মন থেকে যখন কান্না করবে, তখন আল্লাহ বলবেন ফেরেশতারা রে কি হালত কি অবস্থা, তখন ফেরেশতারা বলবে ও মালিক দেখতে পেয়েছি আসলে ওই নারীটাকে, ওই নারীটা স্বামীকে অত্যন্ত মহাব্বত করে ভালোবাসে। আমার আল্লাহ বলে না না, দুনিয়ার কোনো ডকুমেন্ট আর প্রয়োজন নাই, স্ত্রী হলো তার সবচাইতে বড় ডকুমেন্ট। এ যেহেতু বলেছে ভালো, আমি আল্লাহ তাকে ভালো বলে ক্ষমা করে দিলাম। স্ত্রীর কাছে ভালো হতে হবে, দুনিয়ার সবার কাছে ভালো না, এই ভালোর কোনো দাম নাই। আমরা অনেক সময় আছি প্রশংসা করি, অমুকের ব্যবহারে খুবই মুগ্ধ, এত সুন্দর ব্যবহার, কি ব্যবহার, অমুক কথা বললে হাসি মুখে কথা বলে, মুখটা মলিন করতে দেখে নাই, আরে বাবা তার ব্যবহারে আমি একেবারেই। কিন্তু ও যখন বউর সাথে কথা বলে কম, ফিডে বড়ে বেশি, কথা বলে কম, ফিডে বড়ে বেশি। খুব ভালো মানুষ, ব্যবহার তো ভালো করলেন না, না, যে ব্যক্তি তার স্ত্রীর কাছে ভালো সে হচ্ছে আসল, সে হচ্ছে আসল। যে তার স্ত্রীর কাছে ভালো সে হচ্ছে আসল, যে তার স্ত্রীর কাছে ভালো সে আসল কখনো হতে পারে না। তাহলে 2 নাম্বার হলো মিথ্যা বলা যাবে না। এই আমার বলল 3 নাম্বার হলো এই আমার মা, এই 3টা
ভুল যদি আপনি করেন, 3টা পাপ যদি আপনি করেন, তওবা করলেও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করবে না। 3 নাম্বার হলো স্বামীর অন্তরে কষ্ট দেওয়া যাবে না, স্বামীর মনে কষ্ট দেওয়া যাবে না। এমন কথা বলবেন না, এমন আচরণ আপনি করবেন না, এমন দুর্ব্যবহার আপনি করবেন না আপনার স্বামী যাতে করে কষ্ট পায়। অনেক নারী আছে নফল রোজাও ঠিক আছে, নামাজও ঠিক আছে, কোরআন তেলাওয়াতও ঠিক আছে, কিন্তু স্বামীর খেদমতের বেলায় বিন্দু পরিমাণ কোনো ঠিক নাই। ওই সমস্ত মা বোনদেরকে আমি বলি, যারা মাইকের আওয়াজ শুনতেছেন তাদেরকে আমি বলে দিলেন, কান লাগায় কথাগুলো শুনেন। নামাজ পড়া যেমন ইবাদত, কোরআন তেলাওয়াত করা যেমন ইবাদত, জিকির আজকার করা যেমন ইবাদত, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামীর খেদমত করা আপনার জন্য আমার আল্লাহ একটা ইবাদত করে দিয়েছেন। স্বামীর মনে কষ্ট দিয়ে নামাজ পড়লে সেই নামাজ আল্লাহর দরবারে গ্রান্টেড হবে না, কবুল হবে না। আপনি নফল রোজা রাখতেছেন, কিন্তু আপনার স্বামী প্রবাসের জীবন থেকে আসছে, আপনার স্বামী ঢাকা থেকে আসছে, আপনার স্বামী সফর করে আসছে। এই যে আপনি নফল রোজা রাখতেছেন, ওলামায়ে কেরাম আছে জিজ্ঞাসা করেন, নফল রোজা আপনি রাখতেছেন, স্বামীর হুকুম মতে আপনি নফল রোজা রাখতে হবে। কারণ আপনি রোজা রাখতেছেন, স্বামী আপনাকে আহ্বান করতে পারে, ডাকতে পারে সহবাস করার জন্য, কিন্তু আপনি বলছেন আমি রোজাদার। এই যে স্বামীর অন্তরে কষ্ট দিয়ে আপনি রোজা রাখতেছেন, বিন্দু পরিমাণ কোনো সওয়াব আপনি পাবেন না। স্বামীর অনুমতি নিতে হবে। এই জন্যে মা মনে রাখতে হবে, স্বামীর খেদমতটাকে এতটাই দায়িত্ববান আল্লাহর হাবিব বিশ্বনবী করে দিয়েছেন। আপনি রুটি রান্না করতেছেন, রুটি কিন্তু অতি তাড়াতাড়ি হয়ে যায়, রুটির এই পাশ ওই পাশ অতি তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু রুটি এক পার্শ্ব হয়ে গেছে, আর এক পার্শ্ব যখন আপনি দিবেন, আপনার স্বামী ডাক দিতেছেন, এখন যদি আপনার স্বামী ডাক দেন রুটি পুড়ে যাবে, আর স্বামীর ডাকে যদি সাড়া না দেন তাহলে রুটিটা বেঁচে যাবে। কি করবেন? সিদ্ধান্ত হলো হাদিসে প্রমাণ করে রুটি জাহান্নামে চৌরাস্তায় চলে যাক, আপনার স্বামীর ডাকে সাড়া দিতে হবে। এই ওয়াজ তো আমাদের নাই, আমরা আসি কবরের জগতের ওয়াজ নিয়ে আসি, ফ্যামিলি ক্রাইসিস নিয়ে আমাদের কোনো ওয়াজ নাই। আমি কাউকে ইনসাল করে নই, কাউকে ছোট করে নই, আমরা প্রত্যেকে এই বিষয়ে খেয়াল রাখতে হবে, যেটা আমাদের সচরাচর যেটা চলতেছে, চলতে ফিরতে যেটা আমাদের চলতেছে, সেটা নিয়ে আমাদেরকে আলোচনা করতে হবে, সেটা নিয়ে আমাদেরকে ভূমিকা রাখতে হবে। মসজিদের ইমাম সাহেব যদি ভূমিকা না রাখে, রাখবেন কে? আর ইমাম সাহেবকে যথেষ্ট পরিমাণের প্রায়োরিটি দিতে হবে, প্রাধান্য দিতে হবে, ইমামের বেতন সম্পর্কে সচেতন থাকতে হবে। এখন আপনাদের জানি না, আমি কাউকে ইনসাল করে নই, আপনাদের ইমাম সাহেবের বেতন যদি 8,000 টাকা হয়, তখন আপনার ফ্যামিলিটা 8,000 টাকাটা চলে কিনা সেদিকে একটু বিবেচনা করেন। আরে যার পেছনে আপনি নামাজ পড়বেন, যার পেছনে নামাজ পড়ে আপনি জান্নাতে যাবেন, তাকে যদি আপনি একটু শান্তি না করতে পারেন, তাহলে আপনি কেমন মুসলমান, আপনি কেমন মুসল্লি? এইদিকে অবশ্যই আমাদেরকে সচেতন থাকতে হবে। এখন আপনি বলবেন গরম গরম কথা বলতেছেন, বেতন আপনি দেননি। আমি দেই না, আমার বেতন ধরবেন, আমি দিব। ধরেন, আগে আমার ইনকাম সোর্স ছিল না, এখন আমার আছে আলহামদুলিল্লাহ, এখন আমার যথেষ্ট পরিমাণের আছে। এখন আমি ইমামতির পাশাপাশি ব্যবসা করি, আমার আছে। আপনি আমার এই বেতন ধরেন, ইনশাআল্লাহ খাবার ধরেন, আমি দিব। আগে ছিল না, যেহেতু আমি বলার কোনো অধিকার আমি রাখি না, এখন আছে ইনশাআল্লাহ, আমাকে ধরেন, আমি দিব ইনশাআল্লাহ। এই জন্যে এইদিকে অবশ্যই আমাদেরকে সচেতন থাকতে হবে, ফোকাস রাখতে হবে। এই জন্যে স্বামীর অন্তরে কষ্ট দেওয়া যাবে না, এটা মনে রাখতে হবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন।